আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব ক্লাসিফিকেশনে বিভিন্ন টাইপস আছে, সেই সব টাইপসগুলো নিয়ে আজকে আমি চলে এসেছি পেজ নাম্বার 24 নিয়ে। দেখো, ক্লাসিফিকেশনে বিভিন্ন টাইপসের কোয়েশ্চেন হয়। যেটা প্রথম তোমরা 1 নম্বরে যেটা দেখতে পাবে সেটা হলো, দেখো এখানে তোমরা 3টে টাইপের কোয়েশ্চেন পাবে ক্লাসিফিকেশনে। সেই 3টে টাইপ হচ্ছে, নাম্বার 1 তুমি যেটা পাবে সেটা হচ্ছে নাম্বার লেটার। এখানে তুমি 3টে টাইপের কোশ্চেন পাবে। একটা হচ্ছে লেটার বেসড ক্লাসিফিকেশন, একটা হচ্ছে নাম্বার বেসড ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে জেনারেল নলেজ অর মিনিং বেসড ক্লাসিফিকেশন। এই 3টে টাইপের কোশ্চেন কিন্তু এখানে হয়ে থাকে। তো 3টে টাইপের কোশ্চেন নিয়ে আমরা আগে যেয়ে ডিসকাশন করব তোমাদের সাথে। তো ফার্স্ট তুমি যেটা পাচ্ছ, আমরা যে প্রথম টাইপের কোয়েশ্চেন পাচ্ছি সেটা হচ্ছে লেটার বেসড ক্লাসিফিকেশন। দেখো এখানে বিভিন্ন টাইপের অ্যালফাবেট বা লেটার যেগুলো থাকে সেগুলো বিভিন্ন টাইপের ফোনোনিমস কোনো সময় দিতে পারে, কোনো সার্টেন রিলেশনশিপ দিতে পারে। সেই টাইপের কোয়েশ্চেন তোমাদেরকে সাধারণত এখান থেকে করা হয়। তো সেই টাইপের আমরা কিছু সার্টেন কোয়েশ্চেন আমরা দেখব, যেখানে বিভিন্ন রিলেশনশিপ থেকে বা বিভিন্ন প্রপার্টি থেকে কোয়েশ্চেন করে থাকে, সার্টেন রিলেশনশিপের মধ্যে কোয়েশ্চেন করে থাকে। তো আমরা কিছু এক্সাম্পলও দেখে নেব এর। দেখো প্রথমে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, 4টে অপশান দিয়েছে, দিয়ে আমাকে জানতে চেয়েছে এই 4টে অপশানের মধ্যে এই যে A B C D এই যে অপশান দেওয়া রয়েছে, দিয়ে বলছে এই 4টে অপশানের সাথে কোনটা ম্যাচ করে না, আমাকে জানতে চেয়েছে কোনটা ম্যাচ করে না। ঠিক আছে, এই 4টে অপশানের মধ্যে। তো আমাকে এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমাকে আগে অপশানগুলোকে দেখতে হবে ভালো করে। দেখো এখানে 3টে মানে সেম আছে আর একটা ডিফারেন্ট আছে, সেই ডিফারেন্টটা আমাকে খুঁজতে হবে যে এদের মধ্যে কোন 4টে মিল আছে, একটা ডিফারেন্ট আছে, সেই একটা ডিফারেন্ট কোনটা ডিফারেন্ট এর থেকে। তুমি দেখো, তোমাকে আমি এর আগে তোমাদেরকে আমি অ্যালফাবেটের সিরিজগুলো বলেছিলাম বা লিখেছো কেউ কেউ, যদি না লিখে থাকো সেগুলো একটু লিখে নেবে। আমি একবার রিপিট করে দিচ্ছি। দেখো প্রথমত তোমরা কি করবে, ABCDগুলোকে একবার লিখবে। কিভাবে লিখবে, ধরে নাও এটাকে লিখলে A, তারপর লিখলে B, তারপরে লিখলে C, তারপরে হলো D, E, F করে এরকম করে তুমি একটা লাইনে M পর্যন্ত লিখবে। তাহলে আরেকবার রিপিট করছি, ABCD করে তুমি একটা লাইনে যেটা করবে সেটা হচ্ছে M পর্যন্ত লিখবে। ঠিক এম এর নিচে তোমার এন হবে, এম এর ঠিক নিচে এন হবে, NOPQRS করে একদম এর নিচে জেড হয়ে যাবে। এবং দেখো বি এর নিচে কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে। তাহলে কি বললাম, এ থেকে এম পর্যন্ত একটা লাইনে 13টা অ্যালফাবেট হবে, তারপর ঠিক এম এর নিচে এন, এরকম করে পরপর এই সিকোয়েন্সে তোমার হয়ে যাবে আরও 13টা, তাহলে 26টা হয়ে গেল। এবার কাজ হচ্ছে কি, এর মাথার উপরে 1 লেখা, বি এর মাথার উপরে 2 লেখা, সি এর মাথার উপরে 3 লেখা, ডি এর মাথার উপরে 4, 5, 6 করে এরকম জেড পর্যন্ত 26টা লিখবে। জেডটাকে কত লিখবো, 26, এনটা কত হয়ে যাবে, এনটা আমাদের 14 হয়ে যাবে। এইভাবে লিখতে হবে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এবং দেখো তুমি একটা অপোজিট অ্যালফাবেটগুলো একটু লক্ষ্য করো। অপোজিটে দেখো, আমি তোমাদের অপোজিট অ্যালফাবেটগুলো তোমরা দেখতে পাবে। অপোজিট অ্যালফাবেটগুলো আমাদের হচ্ছে কত হচ্ছে, এর নিচে ঠিক জেড আছে, বি এর নিচে কি আছে, বি এর নিচে তুমি পাবে ওয়াইকে পাবে, এরকম করে অপোজিট অ্যালফাবেট পাবে। তুমি এবারে এই সিকোয়েন্সগুলো তুমি একটু দেখো, তুমি দেখলেই দেখতে পাবে তোমরা প্রথম কাজ হচ্ছে তোমরা কিন্তু এই সিকোয়েন্সটাকে আগে লিখে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের এইটা খুব সুবিধা হবে করতে। দেখো তুমি তোমাদের বইয়ের
যেটা হচ্ছে পেজ নাম্বার 35-এ তোমরা প্রথম দিকে 35-এর সেকেন্ড স্ট্যান্ডার্ডের প্রথম দিকে এই ছকটা পেয়ে যাবে। এই ছকটা ওখান থেকে দেখে নিও। এবার আমি আসছি মূল কোশ্চেনে। দেখো মূল কোশ্চেনে তুমি দেখতে পাবে ই এর নিচে, ই এর অপোজিটে কী রয়েছে, আমাদের ভি রয়েছে। ই ভি আমরা বলেছিলাম শর্টকাটের ক্ষেত্রে ই ভি, ইভিএম বলেছিলাম, ই এর অপোজিটে কী আছে, ভি আছে। তারপরে দেখো এটা একটা আমরা সিকোয়েন্স পেলাম, বেশ। তারপরে কী আছে, আমরা কে পি, কে এর অপোজিটে কী হয়, পি হয়, কে পি। তারপরে দেখো জিটি, অপশান সিটা দেখো জিটি, জির অপোজিটে টি, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বলেছিলাম। তারপরে আর ভি, আর এর অপোজিটে ভি কিন্তু নেই, তাহলে অপশান ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাকে বলেছে কোনটা নট বিলং, আমাকে কোয়েশ্চেনটা ভালো করে একবার পড়বে। কোয়েশ্চেনটা কী বলেছে, কোয়েশ্চেনটা বলছে ডাজ নট বিলং, কোনটা এর মধ্যে মিলছে না, তাহলে আমাদের অপশান কোনটা হয়ে গেল, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি। আশা করছি তোমাদের জিনিসটা বোঝা গেছে। এবার আসছি নেক্সট কোয়েশ্চেন। এরপর আমরা দেখব নাম্বার বেস ক্লাসিফিকেশান। নাম্বার বেস ক্লাসিফিকেশান সাধারণত কোনো ডিজিট বা গ্রুপ অফ নাম্বার বা সার্টেন অপশান এই টাইপের কোয়েশ্চেন আমাদের দিয়ে থাকে। তো এখানে দেখব, এখানে খুব ছোটো ছোটো কোয়েশ্চেন থাকবে আমাদের। এখানে দেখো প্রথমে এক্সাম্পল 1-এ একটা আমাদের কোয়েশ্চেন দিয়েছে, যে জানতে চেয়েছে এখানে 4টে অপশান দেওয়া আছে, দিয়ে বলছে কোনটা এর মধ্যে বিলং করে না, এটা আমাদের জানতে চেয়েছে। তুমি অপশানগুলো একটু দেখলেই দেখতে পাবে। দেখো অপশান 1-এ আমাদের রয়েছে কি, অপশান 1-এ তুমি পাবে 289। তোমরা আমাকে বলো 289টা কার স্কোয়ার। সাধারণত তোমরা নাম্বার সিস্টেমের যখন নাম্বার বেস কিছুই থাকবে, যে সেটা হতে পারে কোডিং ডিকোডিং হতে পারে, তোমার ক্লাসিফিকেশনে হতে পারে, তোমার অ্যানালজিতে হতে পারে, যে কোনো চ্যাপ্টারের রিজনিং পোর্শনে যখনই তোমার নাম্বারের কিছু থাকবে, তখনই তোমরা স্কোয়ার দেখবে, তার কিউব দেখবে, তার সেই নাম্বারটাকে ভেঙে যোগ করে দেখবে, বিয়োগ করে দেখবে, সমস্ত রকম তোমাকে করে দেখতে হবে কী হচ্ছে। এখানে খুব সিম্পল কোশ্চেন দিয়েছে, দেখো 289টা তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে 17-এর স্কোয়ার। এটা কার স্কোয়ার হয়ে যাবে, এটা আমাদের 17-এর স্কোয়ার হয়ে যাবে 289। বেশ, অপশান বিতে আসি আমরা। অপশান বিতে হচ্ছে 324, এটা হচ্ছে 18-এর স্কোয়ার। এটা কার স্কোয়ার, 18-এর স্কোয়ার। অপশান ডি আসছি, অপশান ডিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 21-এর স্কোয়ার, 441। অপশান সিটা দেখো 226 আছে, 225টা কিন্তু তোমার 15-এর স্কোয়ার হয়ে থাকে, তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কারণ 226টা কারো স্কোয়ার নয়, 226টা আমাদের কারো স্কোয়ার নয়, তাহলে অপশান সি আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি কোয়েশ্চেনটা তোমাদের বোঝা গেছে। এরপর আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। এরপরে দেখো আমরা দেখবো জেনারেল নলেজ বা মিনিং বেসড ক্লাসিফিকেশান। এখানে কী থাকতে পারে, এখানে তোমাদের থাকতে পারে অনেক সময় তোমাকে কোনো ওয়ার্ডের সিনোনিম দিতে পারে বা অ্যান্টোনিম দিতে পারে, বা কোনো ওয়ার্ডের এক্সাম্পল দিয়ে এইভাবে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তোমরা মনে রাখবে এখানে জিকে বেসড কোশ্চেন বেশি থেকে যায়। এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া হয়েছে আমাকে এক্সাম্পলে, এখানে জানতে চাওয়া হয়েছে অ্যাকিউট, রাইট, অবটিউস আর হচ্ছে লাইন সেগমেন্ট, এই তিনটের মধ্যে বলেছে কোনটা ডাজ নট বিলং, নট দেওয়া আছে, কোনটা এর মধ্যে বিলং করছে না, এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। ডাজ নট বিলং মানে এই 4টে অপশানের মধ্যে কোনটা মিলছে না এই বাকিগুলোর সাথে। বেশ, অপশান 4টা আমি কী বললাম, অপশান 4 লাইন সেগমেন্ট আছে। দেখো অ্যাকিউট মানে হচ্ছে অ্যাকিউট, রাইট এবং তোমার হচ্ছে অবটিউস, এই তিনটে কিন্তু ট্রায়াঙ্গেলের বিভিন্ন শেপের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। তো সেক্ষেত্রে লাইন সেগমেন্টটা আমাদের কিন্তু মিলছে না, অপশান ডি হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। খেয়াল থাকবে এটা। এবার আমরা চলে এলাম প্র্যাকটিস কোশ্চেনে। দেখো প্র্যাকটিস কোশ্চেনে আমরা প্রথম যেটা কোশ্চেন পাচ্ছি, যে বলছে 3 out of 4 given alternative are alike in some manner, find the odd one, find the one that is odd। আমাকে জানতে চাওয়া হয়েছে যে এখানে 4টে অপশান দেওয়া আছে, দেখো এ 1 2 3 4 বলে, এই 4টে অপশানের মধ্যে 3টের মধ্যে মিল আছে এবং একটা আলাদা আছে, অড আছে। সেই অডটা কোনটা সেটা আমাকে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। তো এই 4টে কোশ্চেনের মধ্যে আমাকে ভালো করে আগে অপশানগুলোকে আমাকে খুব কিউরিটির সাথে দেখতে হবে যে কোন অপশানটা আমার সাথে এখানে ভালোভাবে আমাকে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, যে সবকটা মিল আছে, ফাইন্ড দ্য অড ওয়ান, একটা মিলছে না, সেই কোনটা মিলছে না এটা কিন্তু আমাকে খুঁজতে হবে। আমাকে তার জন্য অপশানগুলোকে খুব ভালো করে দেখতে হবে। তো অপশানগুলো যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে কোয়েশ্চেনটা তোমাকে তার আগে কোয়েশ্চেনটাকে খুব ভালো করে পড়তে হবে। AMET, দেখো অপশানগুলো আমাকে ভালো করে দেখতে হবে। AMET, UOGN, তারপরে GMQR, তারপরে হচ্ছে 4 নম্বর অপশান হচ্ছে IEBZ। দেখো তুমি একবার লক্ষ্য করো, AMET অ্যালফাবেটগুলো দেখো, AMET, তারপরে 2 নম্বর অপশান দেখো UOGN, তারপরে দেখো GMQR, তারপরে দেখো
ই বি জেড। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই অপশান নাম্বার ওয়ানটা দেখো। এই অপশান নাম্বার ওয়ানে দেখো AMET আছে না, AMET। এই AMETর মধ্যে দেখো এটা একটা ভাওয়েল, এ হচ্ছে একটা ভাওয়েল, আবার তুমি দেখতে পাবে ইটা একটা ভাওয়েল, এখানে দুটো ভাওয়েল পেয়ে গেলাম। এখানে দেখো ইউ একটা ভাওয়েল, আর হচ্ছে তোমার ওটাও একটা ভাওয়েল, ওটাও একটা ভাওয়েল। বেশ, এখানে জিএনটা ভাওয়েল নয়। অপশান 4-এ চলেছো, এখানে দেখো আইটা একটা ভাওয়েল আর বিটা একটা ভাওয়েল। তুমি দেখো অপশান 3-এ কোনো ভাওয়েল পাচ্ছ না, জি ভাওয়েল নয়, এম ভাওয়েল নয়, কিউ ভাওয়েল নয়। তার মানে এইটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা। তাহলে তোমার রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমার অপশান 3। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3। তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেনের ডিভিশনটা বুঝতে পারছো যে কোয়েশ্চেনের টাইপ কেমন হয়। তোমরা এখন এবার ওয়ানটা আমি করে দিলাম, 2, 3, 4, 5 করে সবকটা অ্যান্সার করো। আমি এরপরে তোমাদের আবার কোয়েশ্চেন নাম্বার 2-3টে পরে আসছি, 4-5-এর পর কোয়েশ্চেন আমি করছি, ঠিক আছে? তোমরা একটু প্র্যাকটিসগুলো করো, ঠিক আছে? পরপর কোয়েশ্চেনগুলো দেখো। কোয়েশ্চেন নাম্বার 2টা আমি বলেই দিচ্ছি তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 2টা কিছুই নেই। তোমরা কোয়েশ্চেন নাম্বার 2-এ যেটা করবে সেটা হচ্ছে, তোমরা জাস্ট ওই পেজ নাম্বার আমাদের বলেছিলাম একটু আগে 35, যে একটা অ্যালফাবেটের নাম্বারগুলো দিলাম, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, টি হচ্ছে 20, এরকম করে যে নাম্বারগুলো বলেছিলাম, G7, H8, সেই অ্যালফাবেটের নাম্বারগুলো এখানে পরপর বসিয়ে দাও। দেখো এখানে আমি অপশানগুলোতে আসছি। দেখো অপশান 1 হচ্ছে BAY, বি এর নাম্বার কত 2, এর নাম্বার কত 1, ওয়াই নাম্বার কত 25। নাম্বারগুলো বসিয়ে দাও শুধুমাত্র, বাস তাহলেই হয়ে যাবে। অ্যালফাবেটের নাম্বারগুলো বসিয়ে দাও। দেখো অপশান নাম্বার 2-তে এসো, ডি নাম্বার কত 4, এইচ নাম্বার কত 8, টি এর নাম্বার কত 20। অ্যালফাবেটের নাম্বারগুলো বসিয়ে দাও, সবকটা অ্যালফাবেটের নাম্বার বসাও। দেখো যোগ বিয়োগ গুণ ভাগ করো, দেখো একটা সিকোয়েন্স পেয়ে যাবে, ঠিক আছে? এরপর আসছি আমি নেক্সট কোয়েশ্চেন আসছি। দেখো নেক্সট কোয়েশ্চেনে এরপর তোমরা বাকিগুলো করো, তারপর আমি নেক্সট কোয়েশ্চেন আসছি। দেখো কোশ্চেন নাম্বার 8টা বলছি। কোশ্চেন নাম্বার 8টা একটু লজিক্যাল আছে, মানে একটু আমাকে মনে হলো যে তোমাদেরকে দেখানো উচিত, তাই আমি একটু এটা নিয়ে ডিসকাশন করছি। কোশ্চেন নাম্বার 8, দেখো কোশ্চেন নাম্বার 8-এ আমাদের যেটা বলেছে, অপশান 1টাকে দেখো, অপশান 2টাকে দেখো, অপশান 3 দেখো, অপশান 4 দেখো। দেখো এখানে তুমি এই যে 5 রয়েছে না, 5 থেকে 1 কমিয়ে দাও। অপশান 1-এ যেটা রয়েছে 20 আর 5 রয়েছে, সরি 20:5 রয়েছে, এখান থেকে 1 কমিয়ে দাও। মানে এই যে 5 রয়েছে, 5 থেকে 1 কমিয়ে দাও। তাহলে 5 থেকে 1 কমিয়ে দিলে কত হচ্ছে 4। তাহলে দেখো 5 × 4 কত হয়ে গেল, 20 হয়ে গেল। অপশান 2টাকে আমি আসছি না, অপশান 2টা আমাদের অ্যান্সার হচ্ছে, অপশান 2টা অ্যান্সার হচ্ছে অপশান 3-তে এসো, কত হচ্ছে 8 আছে। অপশান 3-তে কত হচ্ছে আমাদের 8 আছে, 8 সাথে 1 কমিয়ে দাও, কত হলো 7। তাহলে 7-8 কত হলো 56, পেয়ে গেলে। বেশ, অপশান 3-তে এসো, অপশান 3 কত হচ্ছে 7 আছে, 7 থেকে 1 কমিয়ে দাও, তাহলে কত হলো 6, 6 সাথে কত হলো 42। ক্লিয়ার হয়েছে জিনিসটা? দেখো এইখানে অপশান 2টা আসছে, যেটা আমাদের অ্যান্সার আছে অপশান 2। অপশান 2টা দেখো, তুমি দেখতে পাবে অপশান 2-তে যে এখানে দেখো 6 আছে, তাহলে 6 থেকে 1 কমিয়ে দিলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে 5-6 কত হলো 30, তাহলে 5-6 এখানে আমাদের আছে কত 36 আছে, তাহলে মিলছে না। এটা বলেছে অড ওয়ান জানতে চেয়েছে। দেখো কোয়েশ্চেনটাও দেখবে একবার, কোয়েশ্চেনটা বলছে আমাদের অড ওয়ান জানতে চেয়েছে, যে অড ওয়ান কোনটা, কোনটা মিলছে না। তাহলে অপশান 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি জিনিসটা বোঝা গেছে। তাহলে তোমরা এইভাবে বাকি কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করো। যেমন এইদিকে রয়েছে 8টা আমি দেখালাম, 9 রয়েছে, 10 রয়েছে, 11 আছে, 12, 13 রয়েছে। 12 কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং আছে, 12 কোয়েশ্চেনটা একবার দেখে নিচ্ছি চলো। আমাকে মনে হচ্ছে যেন খুব ইন্টারেস্টিং হবে এটা। হ্যাঁ, 12 কোশ্চেনটা দেখো খুবই ইন্টারেস্টিং লাগছে আমাকে। তোমরা আবারও বলছি অ্যালফাবেটের সিরিজটাই এসো। অ্যালফাবেটের সিরিজে তোমরা দেখতে পাবে কি এর টি এর অপোজিটে কি আছে, GT। দেখো এখানে টি এর নাম্বার কত আছে, টি এর নাম্বার আছে কিন্তু এখানে তোমার 7, টি এর নাম্বার আছে 7, এটা ভালো করে লেখা। অ্যাকচুয়ালি টি এর নাম্বার কত পেয়েছিলাম আমরা, T20 বলেছিলাম তোমাদের, T20। তাহলে টি এর নাম্বার কত হতে হয় আমাকে 7 হতে হয়। কিন্তু 7 তো আমরা দেখেছিলাম সে ABC করে লিখেছিলাম না, ABC করে দিয়ে দেখো যে জি লিখেছিলাম, জি এর নিচে দেখো টি আছে, জি এর নাম্বার কত, জি এর নাম্বার হচ্ছে 20, ঠিক অপোজিটটা কত জি। তাহলে জি অপোজিটের নাম্বারটা জিজ্ঞেস করেছে আমাকে, অপোজিটের নাম্বারটা এখানে বলে দিয়েছে। তাহলে ওয়াইয়ের নাম্বার দেখো BY, বি এর অপোজিটে ওয়াই ছিল, BY, বি এর হচ্ছে 25, তার অপোজিটটাই বলেছে B2, Y2 বলে দিয়েছে, অ্যাকচুয়ালি বি এর নাম্বার 2, তাহলে অপোজিটের নাম্বারটা দিয়েছে। তাহলে ঠিক একইভাবে টুইস্টের নাম্বারটা হয়েছে। তাহলে তোমরা দেখো এখানে একটু তোমাকে স্মার্টনেস লাগাতে হবে এখানে অপশানটা করার জন্য। তুমি দেখো 4টে অপশানের মধ্যে মিল নেই কোনটার মধ্যে।
দেখো সবকটাতে 7 দিয়ে শুরু আছে, সবকটাই 2 দিয়ে এন্ডিং আছে। তুমি দেখো তোমাকে তাহলে 1 2 3 6 7 6 7 6 সবকটাতেই 7 6 আছে সেকেন্ড, মানে 4টে অপশানের অ্যালফাবেটগুলো এই নাম্বারগুলো আমরা দেখছি। তাহলে সবকটাতেই তুমি দেখো অপশানের ইয়েটার অপশানের সব কটাই 7 আর 6 আছে। 7 আর 6 প্রথম দুটো দেখো, 7 আর 6, 7 6, 7 6 3 আছে, 7 6 2 আছে, 7 6 2 আছে। বেশ, তার মানে আমি 3 নম্বর অ্যালফাবেটটা শুরু করি। তাহলে এর অপোজিটে কী আছে? ই লেটারের ই যে অ্যালফাবেট আছে তার অপোজিটে কী আছে? ভি আছে। ভি এর নাম্বার কত? 22। তার মানে নিশ্চয়ই 22 হবে। তাহলে আমি সেকেন্ড প্রথমটা যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ইউ এর অপোজিটে কী ছিল? ইউ এর অপোজিটে এফ ইউ ছিল। তার মানে 6 আছে, তার মানে আমার 22 হবে। তার মানে 22 যদি হয়, মানে ইউ এর অপোজিটে একটু হলো 6 আছে, তার মানে 7 তারপর 6 সব কটাই অপশানেই আছে। 7 6 7 6 মানে 4টে অপশানেই চলে যাচ্ছে। বেশ, তারপরে কী আছে? এর অপোজিটে কী আছে? এর অপোজিটে ভি আছে। ভি মানে 22। তার মানে 22 কোন অ্যালফাবেটগুলোতে আছে? দেখো অপশান 1টাইতে কিন্তু নেই 22, মানে 7 6 আছে, তারপরে 42 আছে। এটা কিন্তু 22 হতে হয়, তাহলে অপশান 1টা কিন্তু নেই আমাদের, অপশান 1টা বাদ পড়ে গেল। অপশান 2 দেখো 7 6 আছে, ঠিক আছে মিলেছে। তারপরে দেখো 32 আছে, 22 নেই, তার মানে অপশান 2টা বাদ পড়ে গেল। অপশান সিটা আর 3 আর 4 এই দুটোর মধ্যে থাকছে। এখানেও দেখো 7 আর 6 আছে, তারপরে 22 আছে, মানে মিলছে। এখানে দেখো 7 আর 6 আছে, 22 আছে, তারপরে 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 2 আছে, 8 আছে, হ্যাঁ 8, এখানে 8-এর পরে 2, এখানে 6। এইখানে দেখো এইখানে 8 আছে, তারপরে 8-এর পরে কত আছে? 6। এখানে দেখো 8-এর পরে কত রয়েছে আমাদের? 8-এর পরে রয়েছে আমাদের 2, মানে 8-এর পরেরটা দেখে নিলে হবে। তাহলে দেখো তারপরের অ্যালফাবেট আসছি আমরা। তারপরে দেখো রয়েছে এখানে আমাদের, এখানে আমরা কোনটা রয়েছে? কোন অ্যালফাবেট পাচ্ছি? এর অপোজিটে দেখলাম ভি রয়েছে, ভি মানে 22, যেটা একটু আগে দেখলাম। তারপরে এর অপোজিটে কী আছে? এইচ বলেছিলাম, এইচ মানে 8, দেখো এখানেও 8 পেলাম, এখানেও পেলাম। তারপর ডি আছে। তাহলে ডি এর অপোজিটে কী আছে? ডি এর অপোজিটে বলেছিলাম DW, ডোর অ্যান্ড উইন্ডো বলেছিলাম তোমাদের DW। তাহলে ডি এর অপোজিটে ডাব্লু নাম্বার কত? 23। তাহলে 23 দেখো তুমি কোন অপশানে পাবো? তুমি দেখো অপশান সিতে পাওয়া যাচ্ছে না, অপশান সিতে তুমি পাচ্ছ না 23। অপশান সিতে কত আছে? 8 আছে, তারপরে 63 আছে, এখানে দেখো 8 আছে, তারপর 23 আছে। তার মানে একমাত্র অপশান 4টা চলে গেল। তাহলে পুরো কোশ্চেনটা আমাকে পড়তেই হলো না, এটা কিন্তু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে তোমাদের এই জিনিসটা? আশা করছি তোমাদের বোঝা গেছে। তোমরা কিন্তু কোয়েশ্চেন শুধুমাত্র ইজি আর মডারেটটাই করবে, তোমাদের তার বাইরে কিছু আর করতে হবে না, ইজি আর মডারেট করবে। এরপর দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, মডারেটের দিকে এলাম। মডারেটে সহজ সহজ কোশ্চেন রয়েছে, এখানেও অড ওয়ান জানতে চেয়েছে। মডারেটটা যদি এগিয়ে যাই তাহলে আমাদের নেক্সট পেজ চলে আসছে। নেক্সট পেজে এবার আমরা আসবো। নেক্সট পেজে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3 রয়েছে। 3টে তোমরা মনে হচ্ছে যেন পারবে আমার। এখানেও অ্যালফাবেটের নাম্বারগুলো দেবে, দেখো হচ্ছে, তারপরে অন্যভাবে চিন্তা করো। 3 4 5 সবই মোটামুটি তোমাদের দ্বারা হবে হবে হবে। হ্যাঁ, কোশ্চেন নম্বর 8টা একটু ট্রিকি আছে, একটু দেখো তোমরা। 9 9 9 9, তারপরে 9-এর পর আমরা দেখতে পাচ্ছি একটু নাম্বারে আমরা চলে আসবো। কোশ্চেন নাম্বার 12 দেখো, কোশ্চেন নাম্বার 12টা কিন্তু আমাকে খুবই ইন্টারেস্টিং লাগছে। কোয়েশ্চেন নাম্বার 12, হ্যাঁ সহজও আছে আবার ইন্টারেস্টিংও আছে। দেখো 27, এটা কিউব আছে, তোমাদের কিউবগুলোকে মুখস্থ করতে হবে। 27 মানে হচ্ছে 3-এর কিউব। 625 মানে এটা হচ্ছে 25-এর স্কোয়ার, ঠিক আছে। আর 343 মানে হচ্ছে 7-এর কিউব। 125 মানে 5-এর কিউব। তাহলে বুঝতে পারছো অপশান 2 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 25-এর স্কোয়ার শুধুমাত্র। বেশ, তাহলে এটা ক্লিয়ার হলো তোমাদের। নেক্সট কোয়েশ্চেন এইটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 একটু বড় নাম্বার দিয়ে ফেলেছে। কোয়েশ্চেন নাম্বার 13-এ, কোয়েশ্চেন নাম্বার 13টা ঘাবড়ানোর কিছু নেই। কোয়েশ্চেন নাম্বার 13টা যেটা রয়েছে, তুমি নাম্বারগুলোকে নাও, নাম্বারগুলোকে অ্যাড করো। 6388 এটা আছে, তারপরে অপশান 2টা আছে কত? অপশান 2টা তুমি পাচ্ছ কত? অপশান 2টা রয়েছে 3568, 3568। নাম্বারগুলোকে অ্যাড করে দাও। তারপরে কী পাচ্ছি আমরা? তারপরে পাচ্ছি 1238, আর তারপরে হচ্ছে 2348। এই নাম্বারগুলোকে অ্যাড করো, দেখো একটা কিছু লজিক তুমি নিশ্চয়ই পাবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তোমরা তাহলে ইজি আর মডারেট করে নাও। আশা করছি এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করলাম। তারপরে আমি তোমাদের সাথে আবার মিট করছি, তোমরা জানাবে যে কোন কোশ্চেনটা তোমাদের ডাউট থাকছে।